আমরা এখন লক্ষ্যবস্তু 2f এর বাইরে রেখে প্রতিবিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি আমরা করব। আমি শুধু তোমাদেরকে প্রসেসটা দেখাবো আর তোমরা ওই প্রসেসটা মেইনটেইন করে তোমরা খাতায় রশ্মি চিত্র আঁকবে। ঠিক আছে? দেখো আমরা প্রথমেই নিয়ম অনুযায়ী, নিয়ম তো তোমাদের জানাই আছে মাশাআল্লাহ। আমি যেটা মনে করি যে পূর্বের ক্লাসগুলো যাদের ভালো করে রপ্ত হয়েছে তাদের নিয়ম কানুন সব রপ্ত হয়েছে। সো একটা নিয়ম অনুসারে আমরা একটা লেন্স আঁকবো নিয়ম মেইনটেইন করে। আমি কি এখন নিয়ম মেইনটেইন করছি? অফকোর্স নট। আমি কিন্তু এই মুহূর্তে যেটা করছি সেটা নিয়মের বাইরে, আর আমাকে এখানে নিয়মের বাইরেই করতে হবে। আর তোমরা খাতা কলমে যখন করবে তখন নিয়ম অনুসারেই করবে। এটা আমি এটা ফ্রি হ্যান্ডে আঁকলাম, অবশ্যই তোমরা ফ্রি হ্যান্ডে আঁকবে না। আর কম্পাস ব্যবহার করে কিভাবে আঁকবে সেটা জানা আছে তোমাদের, পূর্বের ক্লাস যাদের করা আছে তারা এটা জানে। আর এখানে আমরা এই যে প্রধান ফোকাস নিলাম, আর এই একটা ব্রেকিং লাইন। এটা ব্রেকিং লাইন না হয়ে যদি সরাসরি হয় তাতেও সমস্যা নেই, ব্রেকিং লাইন করলে ভালো। এই হচ্ছে আমাদের লেন্স, একটা উত্তল লেন্স। আমরা কিন্তু এখন যা কিছু আলোচনা করছি উত্তল লেন্স দিয়ে, তারপর আমরা অবতল লেন্সেও দেখবো, অবশ্যই দেখবো অবতল লেন্সে এই বিষয়গুলো কেমন হয় সেটাও দেখবো। আচ্ছা, এখন আমি ধরে নিচ্ছি যে এই উত্তল লেন্সের বক্রতার কেন্দ্র এটা, বক্রতার কেন্দ্র এটা। তাহলে প্রধান ফোকাস আসবে আলোক কেন্দ্র, এটা তো আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র ও, বক্রতার কেন্দ্র সি, আর এটা প্রধান ফোকাস আমি ধরে নিলাম। এই অনুমান করে ধরে নিছি, কিন্তু তোমরা কোনো কিছুই অনুমান করে নেবে না। আচ্ছা, এখন লক্ষ্যবস্তু 2f এর বাইরে দেখো, আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে, যেটাকে f স্মল f দ্বারা প্রকাশ করা হয়। মাইন্ডে প্রধান ফোকাস বিন্দু ক্যাপিটাল লেটারে f, ফোকাস দূরত্ব স্মল লেটারে f। এই জিনিসগুলোও কিন্তু অনেকের ভুল হয়ে যায়, লেখার ক্ষেত্রেও যেন এগুলি খেয়াল রাখি যে কোনটা আসলে স্মল f কোনটা আসলে ক্যাপিটাল f। আচ্ছা, তাহলে এই যে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব, দ্যাট ইজ ফোকাস দূরত্ব স্মল f, তাহলে এইটুকু যদি হয় f তাহলে এইটুকু হবে তার দ্বিগুণ। কারণ আমরা জানি ফোকাস বিন্দুটা, প্রধান ফোকাস বিন্দুটা আলোক কেন্দ্র আর বক্রতার কেন্দ্রের মাঝে, তাহলে এইটুকু যদি হয় f তাহলে এইটুকু 2f, রাইট? তাহলে এর বাইরে তার মানে কি লক্ষ্যবস্তুটা আছে এই জায়গায়, লক্ষ্যবস্তুটা আছে এই জায়গাতে। তাহলে একটা লক্ষ্যবস্তু নিয়ে নিলাম বক্রতার কেন্দ্রের বাইরে, তার মানে 2f এর বাইরে, লক্ষ্যবস্তুটার নাম নিলাম ab। তুমি যদি a উপরে দিয়ে b নিচে দাও কোনো সমস্যা নেই। এখন এই যে আলোক কেন্দ্র c, এখানে c দ্বারা নির্দেশ করলাম, আর এখানে লক্ষ্যবস্তু এই যে c দ্বারা নির্দেশ করলে এটা c হয়, এটা c হয়, যে কারণে আমরা কিন্তু আলোক কেন্দ্র o ধরি। তুমি যদি এখানে c দাও তাহলে এখানে c1 নিতে পারো, এই জন্য আলোক কেন্দ্র এখানে c না নিয়ে o নিছি আমরা। বুঝতে পেরেছো? আচ্ছা, লক্ষ্যবস্তু এখানে অনেক সময় এখানে যদি ও না ধরি তাহলে এখানে কি করা হয়, ও এ ধরা হয় অনেক ক্ষেত্রে। তো সৃজনশীল প্রশ্নে এখানে যা দিয়ে ইন্ডিকেট করছে তোমাকে তাই দিয়ে করতে হবে। এখন কোন প্রশ্নে এখানে ও লেখে নাই, এখানে ও না লিখে অন্য কিছু লিখছে, ঠিক আছে? আর এখানে লক্ষ্যবস্তুকে ও এ লিখছে, যার ও বিন্দু হলো প্রধান অক্ষে আর শীর্ষবিন্দু হলো এ। এখন তুমি করলা কি, দেলোয়ার স্যার তো আমাদের এবি দিয়ে করাইছে, তাহলে এবি দিয়ে করি। এটা বোধহয় প্রশ্নে ভুল আছে, এটা ভাবলে হবে না। দেলোয়ার স্যার এবি দিয়ে করাইছে মানে তোমার এবি দিয়ে করতে হবে তা না। সৃজনশীলে যদি উদ্দীপকটাই থাকে এরকম কোন পিকচার, তাহলে লক্ষ্য রাখবে ওই উদ্দীপকে আলোক কেন্দ্রকে যে অক্ষর দ্বারা প্রকাশ করছে তোমাকে সেই অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এখানে লক্ষ্যবস্তুকে যদি এবি দিয়ে প্রকাশ করে এবি দিয়েই প্রকাশ করতে হবে, যদি ও এ দিয়ে প্রকাশ করে ও এ দিয়েই প্রকাশ করতে হবে, যদি পিকিউ দিয়ে প্রকাশ করে পিকিউ দিয়েই প্রকাশ করতে হবে, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। সবকিছুই আসলে বলে দেওয়ার বিষয় নয়, তাও বলে যাচ্ছি। হ্যাঁ, কিছু কিছু তো কমন সেন্স রাখতেই হবে নাকি? হ্যাঁ, আচ্ছা, তারপরেও অনেক ক্ষেত্রে আমি ডিটেইলস বলি, অনেকেরই এই ক্যাচিং পাওয়ার গুলো হয়তো অত শার্প না, তাই বলি। আচ্ছা, এখানে তাহলে আমরা এ বি নিলাম লক্ষ্যবস্তু। অনেক ক্ষেত্রে এমনও হতে পারে এ বিন্দু শীর্ষবিন্দু, বি বিন্দুটা প্রধান অক্ষের উপরে, তাও হতে পারে। কিন্তু মনে রেখো, কিন্তু এই যে আমি কথাগুলো বললাম এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।
যাদের কমন সেন্স স্ট্রং, তারা হয়তো ভাবছো যে এগুলি আর বলার দরকার কি, কিন্তু তুমি শুধু তোমাকে নিয়ে ভাবলে হবে না তো, তাই না? তোমার মতোই কমন সেন্স সবারই তো স্ট্রং না, কারো একটু উইক থাকতেই পারে, এই জন্য বলছি। আচ্ছা, এবার দেখো আমরা নিয়ম অনুযায়ী রশ্মি চিত্র আঁকব। প্রথমে আমরা কি করব, লক্ষ্যবস্তুর শীর্ষ বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি লেন্সে নিয়ে ফেলবো, এই তো নাকি প্রথম নিয়ম। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি লক্ষ্যবস্তুর শীর্ষ বিন্দু থেকে লেন্সে নিয়ে ফেলা হলো। হ্যাঁ, এই রশ্মিটার নাম দেওয়া হলো BL, কারণ আমরা লেন্সটাকে উল্লেখ করব LL ডট, BL আলোক রশ্মি। তো প্রধান অক্ষের সমান্তরাল BL আলোক রশ্মি লেন্সের L বিন্দুতে আপতিত হয়ে এদিকে কোথা দিয়ে প্রতিসরিত হবে, প্রধান ফোকাস। তো প্রধান ফোকাস তো এইখানে আমরা আগে আইডেন্টিফাই করব, তারপরে এখান থেকে তত দূরে আমরা এদিকে নেব, তাই তো নাকি? আর এদিকেও আমাদের কিন্তু একটা সি থাকবে, সেটা তো আমরা জানি, তাই না? জানি না? এইটাই আমাদের আসলে কিন্তু প্রধান ফোকাস উত্তল লেন্সের ক্ষেত্রে। লক্ষ্যবস্তু যে পাশে থাকে তার বিপরীত পাশে আসলে প্রধান ফোকাসটা। এদিকে কিন্তু আমরা নির্ধারণ করি, কিন্তু ওটা না লিখলেও সমস্যা নেই, আবার লিখলেও অসুবিধা নেই। এখানে F1 দিতে পারি, এখানে F2 দিতে পারি, এরকম করে লিখতে পারি, তাতে সমস্যা নেই। আচ্ছা, আর এখানে C1 দিতে পারি, এখানে C2 দিতে পারি, আমরা এর আগে এভাবেই দেখেছি। আচ্ছা, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হলো। দেখো আমার চিত্রটা, এই যে রেখাটা, এটা কি সোজা হয়েছে? হয় নাই, কিন্তু তুমি সোজা করে আঁকবে, অবশ্যই স্কেল দিয়ে করবে, আমার মতো এরকম ফ্রি হ্যান্ড আঁকবে না। এরপরে কি আরেকটা আঁকবো আমরা, ওই বিন্দু থেকে একটা বিন্দুর বিম্ব পেতে, ওই বিন্দু থেকে, মানে একটা বিন্দুর, ভালো করে লক্ষ্য করো, একটা বিন্দুর বিম্ব পেতে ওই বিন্দু থেকে কমপক্ষে দুটি রশ্মি নিতে হয়। তাহলে বি বিন্দুর বিম্ব পেতে চাই, বি বিন্দু থেকে একটা রশ্মি নিলে হবে না, কমপক্ষে দুটি রশ্মি নিতে হবে। এবং একটা রশ্মি নিয়েছি, আর একটা রশ্মি আমরা নিলাম আলোক কেন্দ্র বরাবর, এরকম আলোক কেন্দ্র বরাবর নিয়ে তারপরে আমরা এই যে প্রতিফলিত প্রতিসরিত যে দুইটা রশ্মি, প্রতিসরিত রশ্মি দ্বয় যে বিন্দুতে মিলিত হলো, এইটাই আসলে বি ডট। কেন বি ডট বলবো? কারণ এটা বি বিন্দু থেকে আসছে, এই রশ্মি দুইটা গেছে বি বিন্দু থেকে, কাজে যারা মিলিত হয়েছে তারা যেখানে, সেটাই বি ডট। এবার বি ডট থেকে প্রধান অক্ষের উপর বি ডট এ ডট লম্ব আঁকবো আমরা। হ্যাঁ, বি ডট এ ডট লম্ব আঁকবো। আর দেখো লক্ষ্যবস্তুর শীর্ষ বিন্দুতে একটা অ্যারো চিহ্ন আছে উপরের দিকে, রাইট? তো লক্ষ্যবস্তু প্রধান অক্ষের উপরের পাশে নাকি, কিন্তু প্রতিবিম্ব হয়েছে কি নিচের পাশে, তার মানে উল্টো হয়ে গেছে। সো এখানে অ্যারো চিহ্নটা শীর্ষ বিন্দুতে উপরের দিকে, আর এখানে হবে অবশ্যই নিচের দিকে। এই যে এই বিষয়গুলোও বলে যাওয়ার বিষয় না, কিন্তু বলে যাচ্ছি কেন, কারণ অনেকেরই এগুলা ধরতে একটু কষ্ট হয়। হ্যাঁ, আর এটা দিব আমরা এডো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বাদ পড়ে যায়, যে কারণেই হোক বাদ পড়ে যায়, সেটা কি, এই যে লক্ষ্যবস্তুর পাদবিন্দু থেকেও একটা আলোক রশ্মি প্রধান অক্ষ বরাবর গিয়েছে এবং সেটা প্রধান অক্ষ বরাবরই প্রতিসরিত হয়েছে, যে কারণেই কিন্তু আমরা এ ডট পাই, তাছাড়া কিন্তু এ ডট পাইতাম না। ঠিক আছে? কাজেই এই অ্যারো চিহ্নটা দেওয়াটাও অত্যন্ত জরুরি। এখন আমরা করব কি, এরকম রশ্মি চিত্র আঁকার পর আমরা কি করব, রশ্মি চিত্রের বর্ণনা দেব। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা কিসের বর্ণনা দিচ্ছি? রশ্মি চিত্রের বর্ণনা, মাইন্ডেড, রশ্মি চিত্রের বর্ণনা। তো রশ্মি চিত্র আঁকার পর আমরা লিখব রশ্মি চিত্রের বর্ণনা, রশ্মি চিত্রের, হ্যাঁ, বর্ণনা বা রশ্মি চিত্রের সংক্ষিপ্ত বর্ণনা, সংক্ষিপ্ত বর্ণনা। অত ডিটেইলস করার দরকার নেই, সংক্ষেপে আমরা বর্ণনা করব। তো রশ্মি চিত্রের সংক্ষিপ্ত বর্ণনা করি। মনে করি এল ডট লেন্সের আলোক কেন্দ্র ও প্রধান ফোকাস F2, হ্যাঁ, বক্রতার কেন্দ্র C1 C2, তাই না? 2F এর বাইরে AB একটি বিস্তৃত লক্ষ্যবস্তু বি বিন্দু থেকে, লক্ষ্যবস্তুর শীর্ষ বি বিন্দু থেকে একটি আলোক রশ্মি BL লেন্সের এই বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হয়। বি হতে অপর একটি আলোক রশ্মি, যেখানে কিন্তু একটা চিহ্ন বাদ পড়েছে, রাইট? হ্যাঁ, বি হতে অপর একটি আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর সরাসরি চলে যায় বা প্রতিসরিত হয়। প্রতিসরিত রশ্মিদ্বয় পরস্পর বি ডট বিন্দুতে মিলিত হয়, সেট করে বলবার, মিলিত হয়। বি ডট বিন্দু থেকে প্রধান অক্ষের উপর বি ডট এ ডট লম্ব আঁকি, তাহলে এ ডট বি ডট হচ্ছে এ বি লক্ষ্যবস্তুর বাস্তব বিম্ব। রশ্মি চিত্রের বর্ণনা করা শেষ। এবার আমরা কি করব, বিম্বের বর্ণনা। এবার রশ্মি চিত্রের বর্ণনা দেওয়ার পর তার নিচে আমরা করব কি,
বিম্বের বর্ণনা বা প্রতিবিম্বের বর্ণনা, বিম্বের বর্ণনা। তো বিম্বের বর্ণনায় তিনটা বিষয় উল্লেখ করবো আমরা, অবস্থান, আকৃতি, প্রকৃতি। এখন এই অবস্থানটা কিন্তু আমি তোমাদের এখানে লিখে দেখাবো না। কেন কেন লিখে দেখাবো না? যে অবস্থানটা সঠিক হয় না, এটা আমি নিশ্চিত যে অবস্থানটা সঠিক হয় না। কেন? কারণ আমি এটা ফ্রি হ্যান্ডে আছি। বুঝতে পেরেছো? তাহলে ফ্রি হ্যান্ডে না এঁকে তুমি যখন জ্যামিতিক পদ্ধতিতে কম্পাস পেন্সিল দিয়ে আঁকবে তখন সঠিক অবস্থান হবে এবং সেই অবস্থানটা তুমি লিখবে। অবস্থান যদি সি এর বাইরে চলে যায়, সি2 এর বাইরে, তাহলে তুমি বলবা 2f এর বাইরে। সি2 এর বাইরে মানে কি? 2f এর বাইরে। আর যদি দেখো সি এর সি বিন্দুতে হয়েছে, তাহলে তুমি বলবা অবস্থান 2f দূরে। এই যে এইভাবে তুমি অবস্থান উল্লেখ করবা। আমি কিন্তু অবস্থান উল্লেখ করলাম না, কারণ এটা ফ্রি হ্যান্ডে এঁকেছি। সঠিক যে জায়গায় হওয়ার কথা তা কিন্তু হয় নাই, এটা নিশ্চিত। রাইট? আচ্ছা, তারপরে এই 2 নাম্বারটা বলতে পারবো। 2 নাম্বারটা কি? যে বাস্তব নাকি অবাস্তব, উল্টা নাকি সোজা। আমরা দেখতে পাচ্ছি লক্ষ্যবস্তু প্রতিবিম্বটা বাস্তব এবং উল্টো। তো আমরা লিখবো প্রকৃতির ক্ষেত্রে লিখবো, প্রকৃতি লেখার কোন দিয়ে লিখবো বাস্তব ও উল্টো, বা তুমি লিখতে পারো সৎ ও উল্টো। তারপরে 3 নম্বরটা, সেটাও আমি এখন বলতে পারতেছি না। কেন বলতে পারতেছি না? খর্বিত নাকি বিবর্ধিত এটা বলা যাবে না, সঠিক তো হয় না এই বিম্বটা নিঃসন্দেহে। তোমরা যখন জ্যামিতিক পদ্ধতিতে আঁকবে তখন সঠিক হবে, তখন তুমি উল্লেখ করবে এটার সাথে কম্পেয়ার করে যে সেটা বর্ধিত হয়েছে নাকি খর্বিত হয়েছে নাকি লক্ষ্যবস্তু সমান হয়েছে। ইজ ইট ক্লিয়ার? তো অবশ্যই খাতায় জ্যামিতিক ওয়েতে করে কিন্তু দেখতে হবে। তোমরা বুঝেছো বিষয়টা, বাট এখনই কিন্তু পারবে না, প্র্যাকটিস করলে পারবে। সেই প্র্যাকটিসটা করবে অবশ্যই, আশা করছি।